দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র ইতিমধ্যে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদের কাছে পৌঁছে গেছে। একটি পদত্যাগপত্র একেবারে আহ, হাতে লেখা, মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে লেখা পদত্যাগপত্রটি হাতে এসছে। মোটামুটি একটা সংক্ষিপ্ত পদত্যাগপত্র। তার প্রেক্ষাপট তিনি ব্যাখ্যা করেছেন এবং কি কারণে তিনি পদত্যাগ করছেন সেইটাও বলেছেন। দর্শক, একটু আপনাদেরকে শোনাই। আহ, যেখানে টাইপ করা আছে, সম্মানিত স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, শেরেবাংলা নগর, ঢাকা। আমি আপনাদেরকে একটু দেখাই, এটা সেটা। সেখানে বিষয় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ। হাতে লেখা আছে, শ্রদ্ধা ভাজেনেশু জনাব, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 খ্রিস্টাব্দ সনের 24শে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 5ই আগস্ট 2024 সনের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশের শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তী সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পর্যায়ক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। নির্বাচনের ফলাফল ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। শেষ প্যারায় তিনি লিখছেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স এবং কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রের বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোস্কোপি বা নিউরোপ্যাথি, অটোমেটিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাব শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের 53 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। হাতে লেখা, ধন্যবাদান্তে মোহাম্মদ শাহাবুদ্দিন, 24/7/2026। আবার টাইপ করা আছে, মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি। এই হচ্ছে একটা সংক্ষিপ্ত পদত্যাগপত্র। তবে রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতা যে এত মারাত্মক যে মাঝে মধ্যে তিনি অচেতন হয়ে যায়, এটা জানা ছিল না। এটাই কি একমাত্র কারণ, নাকি কোনো রাজনৈতিক কার্যকারণ আছে, সেটা পরিষ্কার না। অনেক জল্পনা কল্পনা আছে যে সরকার চান যে তার একজন দলীয় মানুষ রাষ্ট্রপতি হন, কারণ বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ আমলে নিযুক্ত, আওয়ামী লীগ মনোনীত। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে বিএনপি মেনে নিয়েছে, কিন্তু বিএনপি চায় তার দলীয় কেউ রাষ্ট্রপতি পদে আসীন হোক। হয়তো সেই এক প্রত্যাশাটা জন্য একটা সময় ক্ষেপণ হয়েছে। তারপরও কেন পরিস্থিতিটা দুদিন আগে এসে স্পিকারকে এই পদত্যাগপত্র গ্রহণ করতে হলো, এইটার কিছু রাজনৈতিক কার্যকারণ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা এখনো প্রকাশিত হয়নি। নিশ্চয়ই জানা যাবে শেষ পর্যন্ত আসলে নেপথ্যে অন্য কোনো কারণ ছিল কিনা। দর্শক।